নমস্কার বন্ধুরা, আমি বর্ণালী। আমার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই রেসিপিটা শুরু করছি। আজকের রেসিপিটা হলো পাবদা মাছ বেগুন আলু দিয়ে সিম্পল একটা ঘরোয়া ঝোল। তো আমি এই রেসিপিটা শুরু করছি। তো সত্যি বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু শরীর আর পেটের দিক থেকে অনেকটাই উপকারী। একদম সিম্পল একটা মাছের ঝোল। তো আমি এখানে কিন্তু পাবদা মাছ নিয়েছি। পাবদা মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কেটে নিয়েছি বেগুন আলু আর কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবার এই মাছগুলো ভাজার জন্য রেডি করব। লবণ ছিটিয়ে দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব একটু লেবুর রস। লেবুর রসটা দেওয়ার একটাই কারণ, যে মাছের একটা আষ্টে গন্ধ থাকে ওটা যাতে না থাকে, তার জন্য একটু লেবুর রস দিয়ে দিলাম। আর একটু দেব সর্ষের তেল, যাতে মাছগুলো তেলে দেওয়ার পরে যাতে বেশি না ফোটে, তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি মাছগুলো ভালো করে কিন্তু মাখিয়ে নেব। সব মাছগুলো কিন্তু ভালো করে মাখাতে হবে, যাতে মাছের মধ্যে সব কিছু পরিমাণ মতো ঢুকে যায়। তো মাছগুলো এই যে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে সাদা তেল দিয়ে দিলাম। দিয়েছি। এবার কিন্তু তেলটাও গরম হয়ে গেছে। মাছগুলো সব ভেজে নেব। এই যে আমার মাছ ভাজা কমপ্লিট। এবার ওই তেলের মধ্যে একটু গোটা জিরে দিয়ে দিলাম আর আলুগুলো দিয়ে দিলাম। দিয়ে আলুগুলো একটু ভাজা করে নেব। আলুগুলো ভাজা করতে দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজা হোক, এদিকে আমি একটা মশলা রেডি করব। এখানে দিলাম কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দেব একটু জিরে গুঁড়ো, আর দেব কালারের জন্য হলুদ গুঁড়ো, আর একটু পরিমাণ মতো দেব লবণ। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তার মধ্যে দেব একটু জল, দিয়ে একটা কিন্তু মশলা রেডি করে নেব। এবার জলটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে, যাতে দলা না পাকিয়ে যায়। তো এরকম ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মিশিয়ে রেখে দিলাম। এদিকে আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আলুগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তার মধ্যে দেব একটা কেটে রাখা টমেটো, তারপরে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে একটু ভাজা করে নেব। তারপরে সেই মশলাটা রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দেব। আর কিন্তু কোনো বাটা মশলা আমি দেব না। এটা যেহেতু সিম্পল একটা পাতলা ঝোল হবে, তো তার জন্য কিন্তু লঙ্কাটা ছিঁড়ে দিয়েছি ঝালের জন্য, আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ, আর কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে এই যে ভালো করে কষানো হয়ে গেছে। এবার কিন্তু জলের পরিমাণটা বেশি দিতে হবে, যাতে পাতলা ঝোলটা হয়। আলু বেগুনগুলো সবগুলো দিয়েছি। বেগুন তো সিদ্ধ হতে বেশি টাইম লাগে না, অল্প টাইমেই বেগুন কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। আর আলুগুলো কিন্তু আগেই অনেক ভালো করে ভেজে নিয়েছি। আলুগুলো সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না। দেখো আলুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমার কিন্তু ঝোলটাও ফুটে গেছে। এবার কিন্তু মাছগুলো সব দিয়ে দিলাম। মাছ দিয়েও কিন্তু বেশি ফোটাবো না। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু যে কোনো মাছ দিয়েই এরকম পাতলা ঝোলের রেসিপি তোমরা বানাতে পারো। যখন অতিরিক্ত মশলা তরকারি খেতে খেতে কিন্তু ভালো লাগে না, তখন মনে হয় একটা পাতলা মাছ দিয়ে ঝোল বানিয়ে খাই। তো সত্যি এটা কিন্তু শরীরের দিক থেকে পেটের দিক থেকে অনেকটাই উপকারী।
তো তোমরা এরকম রেসিপি কিন্তু যে কোনো মাছ দিয়েই বানিয়ে তোমরা খেয়ে দেখতে পারো, ভালো লাগবে। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট আর শেয়ার